রাজনীতি কি মানুষের বিবেককেও গিলে খায়? যে মাটির গন্ধ এখনো শহীদ শরীফ ওসমান হাদির লাশের ঘ্রাণকে বয়ে বেড়াচ্ছে, সেই কবরের মাটি শুকানোর আগেই একই শুনলাম আমরা। জুলাই বিপ্লবের একজন সম্মুখ সারির যোদ্ধাকে নিয়ে যখন পুরো জাতি শোকার্ত, ঠিক তখনই মানবতার সব সীমা লঙ্ঘন করলেন বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি। তিনি শহীদ হাদিকে সম্বোধন করলেন গিনিপিগ বলে। জি, আপনি ভুল শোনেননি। দেশের জন্য বুক পেতে দেওয়া এক বারুদকে তিনি বানালেন ল্যাবরেটরির পরীক্ষার বস্তু। নীলুফা চৌধুরীর মনির এই বিষোদ্গার নতুন কিছু নয়। এর আগেও তিনি ভারত বিরোধী আন্দোলনের প্রতীক শহীদ আবরার ফাহাদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন। আর আজ জুলাই বিপ্লবের স্পিরিটকে ধুলোয় মিশিয়ে দিতে হাদিকে গিনিপিগ আখ্যা দিলেন। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো মুখ ফসকে বলা কথা নয়, বরং এটি একটি পরিকল্পিত ন্যারেটিভ। তারা বোঝাতে চাচ্ছেন, এই তরুণ বিপ্লবীরা কেবলই দাবার গুটি, আর আসল খেলোয়াড় হলো তারা নিজে। অথচ হাদি বেঁচে থাকতেও এই পক্ষটাই তাকে জামায়াতের বি টিম বা সি টিম বলে গালিগালাজ করেছে, এমনকি তার গায়ে ময়লা পানি পর্যন্ত ছিটিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এক আগুনের লেলিহান শিখা। মানুষ প্রশ্ন করছে, যারা ক্ষমতায় যাওয়ার আগেই শহীদদের আত্মত্যাগকে এক্সপেরিমেন্ট মনে করে, তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষের সাথে কী আচরণ করবে? এই ক্ষোভ এখন শুধু ফেসবুক বা প্রেস ক্লাবে সীমাবদ্ধ নেই। এই আর্তনাদ পৌঁছে গেছে জায়নামাজে, গভীর রাতের তাহাজ্জুদে। শহীদ হাদির সহযোদ্ধারা এবং ধর্মপ্রাণ মানুষেরা আজ আল্লাহর দরবারে দুই হাত তুলেছেন। তারা ফরিয়াদ করছেন, শহীদ হাদিকে অপমানকারী এই নেত্রীর দুনিয়া যেন আবুল আহাবের মতো কঠিন হয়, এবং হাসরের ময়দানে তার বিচার যেন ফেরাউনের সাথে হয়। কতটা রক্তক্ষরণ হলে মানুষ বলতে পারে, আল্লাহ যেন আপনার জন্য জান্নাতের সুগন্ধিও হারাম করে দেন? শহীদ হাদির জানাজার দিনে যারা পলিটিক্যাল গান রিলিজ করে উল্লাস করেছে, তাদের তালিকাও এখন জনগণের হাতে। শাহেদ আলম, রাশেদ, ইমতিয়াজ মির্জা, এরশাদ নাবিল এবং আসিফ সৈকতদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, হাদির কবর থেকে মাত্র আধা কিলোমিটার দূরে তারা গান বাজনার উৎসব করেছে। কিন্তু তারা হয়তো ভুলে গেছে, মুসলিমের দুয়ার সামনে আল্লাহর আরশ পর্যন্ত কোনো পর্দা থাকে না। ক্ষমতা বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে আল্লাহর বিচার থেকে পালানো অসম্ভব। এখন প্রশ্ন একটাই, ইনকিলাব মঞ্চ কি এই অপমান মুখ বুজে সয়ে নেবে? কখনোই না। সারা দেশ এখন তাকিয়ে আছে তাদের কর্মসূচির দিকে। ইতিমধ্যে দাবি উঠেছে, নীলুফার চৌধুরী মনিকে শুধু দুঃখ প্রকাশ নয়, বরং সরাসরি লাইভে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তাকে স্বীকার করতে হবে যে তিনি শহীদদের অবমাননা করেছেন। শহীদ হাদি কোনো ল্যাবরেটরির গিনিপিগ নন, তিনি ছিলেন এই ফ্যাসিবাদের পতন ঘটানো এক জ্বলন্ত বারুদ। যদি আজ আমরা চুপ থাকি, তবে আগামীতে 24-এর এই মহাবিপ্লবকেও তারা সেরফ একটি দুর্ঘটনা বলে চালিয়ে দেবে। প্রিয় দর্শক, রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু শহীদদের রক্ত নিয়ে এই উপহাস কি মেনে নেওয়া যায়? আপনার বিবেক কি বলে? নীলুফার চৌধুরী মনিকে কি দল থেকে বহিষ্কার করা উচিত নয়? কমেন্টে আপনার ক্ষোভের কথা জানান। সত্যের পক্ষে সোচ্চার হতে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।